চিত্রকে ছাড়িয়ে যায় সেদিনের সেই মর্মান্তিক ঘটনা। 2006 সালের 28শে অক্টোবর প্রকাশ্য দিবালোকে রাজপথে এভাবেই হত্যা করা হয় রাজনৈতিক প্রতিপক্ষকে। নৃশংস এই হত্যাযজ্ঞের জন্য 4 দলীয় জোট এবং মহাজোট পরস্পরকে দায়ী করে। ঘটনার পরদিনই পল্টন থানায় জামাত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলা করে। এর একদিন পর 30শে অক্টোবর ওয়ার্কার্স পার্টি জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ 10 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে। এবছরের 12ই আগস্ট সরকারের আবেদনের প্রেক্ষিতে জামাতের মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় মহানগর হাকিম। এদিকে ওয়ার্কার্স পার্টির মামলার কার্যক্রমও স্থগিত রয়েছে হাইকোর্টের নির্দেশে। এ নিয়েও রয়েছে দুই পক্ষের আইনজীবীদের অভিযোগ পাল্টা অভিযোগ। বাদীকে ডাকা হয়নি, যিনি মামলার বাদী তাকে না ডেকে সরকারি মামলাটা প্রত্যাহার করতে পারে না। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাটা সরকার প্রত্যাহার করেছে। প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত তাদের মামলা তখন নেওয়া হয়নি। পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে বিষয়টিকে অনুসন্ধান করে আইনানুগ প্রক্রিয়ায় এটা যদি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটাকে একতরফা বলা যাবে না। তবে আমরা এই ব্যাপারে উচ্চ আদালতে যাব। আমরা সহিমুরি নকলের জন্য আবেদন করেছি, সেটা পাওয়ার ক্ষেত্রেও সরকার আমাদেরকে সমস্যা সৃষ্টি করতেছে, যাতে আমরা তাড়াতাড়ি সহিমুরি নকল না পেতে পারি। এই ঘটনায় যদি আওয়ামী লীগের কোনো নেতা সম্পৃক্ত হন, তদন্তে পাওয়া যায়, তার বিচার হওয়া দরকার। ওয়ার্কার্স পার্টির কোনো নেতা থাকলেও তার বিচার হতে পারে। আর জামাতের যে দৃশ্যমান ঘটনায় সম্পৃক্ততা, সেটারও বিচার হওয়া দরকার। কিন্তু এসব আইনি জটিলতা নিয়ে কতটা মাথা ঘামান নিহতের স্বজনরা? কেমনই বা আছেন তারা? স্বজন হারানোর দগদগে ক্ষত তাদের কোনো দিনই শুকাবে না। 28শে অক্টোবরের ঘটনায় নিহত মেধাবী ছাত্র মুজাহিদের নানা নাতির এই মৃত্যুকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই দেখছেন। আল্লাহর কাছে দোয়া করি, আর কি করব ভাই। ইসলামী আন্দোলনকে, ইসলামী কাফেলাকে তুমি আরো তাদের রক্তের বিনিময়ে কামিয়াব করে দাও, এইভাবে দোয়া করি আল্লাহর। তবে নিহত হাবিবুর রহমানের ছোট্ট মেয়ে কিছুতেই মেনে নিতে পারেননি বাবা হারানোর বেদনা। যেভাবে আমার বাবাকে মারছে এভাবে বিচার চাই। ওদের আর কি বিচার চাই? ওদের বিচার কে করবে? এখন ওরাই তো সব। এখন এক যদি ওদের বিচার করে আল্লাহ পাক, আমার কারো কাছে বিচার চাওয়ার মতন কি করবে বিচার? 28শে অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে রাজপথে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসেই বিরল। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, রাজনৈতিক হিংসা যেন এমন পর্যায়ে কখনো না পৌঁছায়। দেশের প্রতিটি সচেতন মানুষের এমনটাই চাওয়া। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।